সর্বভারতীয় কুরআন প্রতিযোগিতায় সেরা ভাঙড়ের ছেলে। জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কৃতি সন্তান হাফিজ ইসমাইল সাপুই। তিনি জামিয়া কাঞ্জুল উলুম চিনিপুকুর মাদ্রাসার ছাত্র। জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় মেগা ফাইনাল অনুষ্ঠিত হয় হাওড়া শরৎ সদন অডিটোরিয়ামে। এদিন নিজের ছাত্র জাতীয় স্তরে তৃতীয় হওয়ায় উচ্ছ্বাসিত মাদ্রাসার শিক্ষক মহল। ফুলের মালা ও র্যালি আকারে মাদ্রাসা পর্যন্ত নিয়ে যায়। পুরস্কার স্বরূপ 25,000 টাকা ও কাবা শরীফ তাওয়াফের সুযোগ পায়। নিজের ছাত্রের এত বড় সাফল্য নিয়ে কি বলছেন মাদ্রাসার ডিরেক্টর মোহতামিম কারি সালাউদ্দিন। আজকে আমাদের মাদ্রাসায় একটা ভারতবর্ষব্যাপী কোরআনের আলো ফাউন্ডেশন নামে একটা সংগঠন আছে। সেখানে পুরো ভারতবর্ষ থেকে বিভিন্ন মাদ্রাসা থেকে ছেলেরা সেখানে অংশগ্রহণ করে এবং কোরআনের কম্পিটিশন সেখানে হয়। তো 550 বাচ্চা তাতে অংশগ্রহণ করে। 550 বাচ্চার ভিতর থেকে কাটতে কাটতে টপ 10-এ মাত্র 10টা বাচ্চা ছিল। তার ভিতরে আমাদের মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইসমাইল সাপুই ও তৃতীয় হয়। সেখানে ও হিফজ সম্পূর্ণ করেছে 12.5 বছর বয়সে এবং এখন তার বয়স আপাতত 13 বছর চলছে। আমাদের মাদ্রাসা চিড়িপুকুর গ্রাম এবং কাশীপুর থানার অন্তর্গত। হয়েছিল হাওড়া জেলা শরৎ সদন অডিটোরিয়ামে। নাম মোহাম্মদ সালাউদ্দিন। আমি মাদ্রাসার ডাইরেক্টর। ইন্ডিয়া কোরআন আলো ফাউন্ডেশনের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। কোন মাদ্রাসা থেকে তুমি পড়ছো? জামিয়া কাঞ্জুল উলুম চিনিপুকুর। বাড়ি কোথায়? চন্দ্রেশ্বর। আমাদের أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني. সত্যি কথা বলতে কি ভাষায় আসছে না। এত খুশি হয়েছি, মানে সেই ভাষাটা প্রকাশ করতে গিয়ে যেন চোখ দিয়ে পানি আসছে। ছোট একটি বাচ্চা পিতাহারা, এই বছর 2 আগে পিতাকে হারিয়েছেন। মাত্রই 13 বছরের মধ্যে বয়স। তার পিছনেও অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই কাঞ্জুল মাদ্রাসার স্বনামধন্য শিক্ষকরা, কারি সাহেবরা। আর সব থেকে যার অবদান, তিনি হলেন আমাদের এই মাদ্রাসার কর্মকর্তা ডাইরেক্টর মোহতামিম কারি সালাউদ্দিন সাহেব। তার মনের বিশাল তামান্না। একটা জিনিস বলতে হয় যে কারি সাহেবের যে অক্লান্ত পরিশ্রম মাদ্রাসা নিয়ে, কখনো পয়সার অভাব, বিভিন্ন জিনিসের অভাব, কখনো খাদ্যের অভাব, যে যেমন একটা মা তার পেটে বাচ্চা নিয়ে 10 মাস ধরে সে যে কষ্ট পায়, যখন ফুটন্ত সন্তানের মুখ দেখে সে 10 মাসের যন্ত্রণাকে ভুলে যায়। তো আমার মনে হয় আজকে এই মাদ্রাসার ছোট্ট একটি কোরআনের পাখি হাফেজ ইসমাইল সাপুই, তার এই কৃতিত্ব, সমস্ত যন্ত্রণা, সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট আজকে সালাউদ্দিন সাহেব তথা এই মাদ্রাসার শিক্ষকদের সমস্ত ক্লান্তি তাদের দূরীভূত হয়েছে। তারাও খুবই আনন্দ প্রকাশ করছে বলে আমার মনে হয়, সেটা চোখে দেখছি। আর আমি মাদ্রাসার একটি ছোট্ট নগণ্য খাদিম। মাদ্রাসার কেউ নাই বললে চলে, একটু মাদ্রাসার সঙ্গে সম্পর্ক আছে। আমি সত্যি কথা বলতে কি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, কীভাবে আনন্দটা প্রকাশ করব। আমি একটি মাদ্রাসার শিক্ষক, সরকারি মাদ্রাসার। আমি আজকে মনে মনে চাচ্ছিলাম যে এই সংবর্ধনা অনুষ্ঠানে কিভাবে যোগ দেওয়া যায়। আল্লাহর শান, আমাদের আজকে একটু আগে ছুটি দিয়েছে। আমি আসতে পেরে খুব মনে গর্ববোধ করছি যে এই মাদ্রাসার শুভকামনা করি। মাদ্রাসার সমস্ত দিক যাতে ভালো হয়, আর্থিক দিক এবং
মাদ্রাসা বিভিন্ন পরিকাঠামো নিয়ে যে সমস্ত সমস্যা আছে, আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, আপনারা নিজেই দেখে যাচ্ছেন যে কৃতি সন্তানকে এই মাদ্রাসার শ্রীবৃদ্ধি কীভাবে ঘটে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, ছাত্র দিয়ে, সেই চেষ্টা আপনাদের মাধ্যমে যাতে হয়, আমি এই আশা রেখে আমার কথা শেষ করছি। আজকে আমার মনে হচ্ছে আমরা যেন একটা ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি। আমাদের হাফেজ মোহাম্মদ ইসমাইল সাঁপুই ভারত বিজয়ী বলেই আমি মনে করছি, যদিও প্রথম স্থান অধিকার করতে পারিনি, তো যারা বিজয়ী তাদের মধ্যেও একজন। এবং আমরা এই কামনা করছি আগামী দিনে এই মাদ্রাসার ছাত্ররা এবং ইসমাইল নিজেও মানে প্রথম স্থান অধিকার করবে, সেই সাথে আন্তর্জাতিক পুরস্কার বিজয় নিয়ে আসবে, এটা আমরা কামনা করছি। এর আগেও এই মাদ্রাসা থেকে হাফেজ ইমরান, তখন এই কোরআনের আলো ফাউন্ডেশন রাজ্য স্তরে ছিল, টপ ট্যাঙ্কে এসেছিল আরমান, তো সে বিজয় লাভ করতে পারেনি। যদিও আমাদের কর্তৃপক্ষ, আমাদের ওস্তাদরা এরা হাল ছাড়েনি, সেই আশা নিয়ে আমরা এগিয়েই আসছিলাম, ওরা এগিয়ে আসছিল। আলহামদুলিল্লাহ আজকে আমাদের স্বপ্ন অনেকটাই পূরণ হয়েছে, আগামী দিনে আরও হবে ইনশাল্লাহ। সেই সাথে আমরা কামনা করি এই মাদ্রাসার সুনাম বাহ্যিকভাবে যত